বিশ্বনবী যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেছিলেন, বিশিষ্ট কয়েকজন সাহাবীও ছিলেন। সেই জায়গায় দিয়ে যাবার সময় নবীজি যখন ওখানে দাঁড়ায় গেলেন, ফাসাব্বাহানা তাসবিহান তাহবিলা, দীর্ঘ সময় ধরে তিনি তসবিহ তাহলিল পাঠ করতেছিলেন, কাঁদতেছিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব, আর দেরি করব কেন? নবীজি বললেন, সাহাবীরা, না না, আমি এখান থেকে যাব না। কারণ এই কবরস্থানে আমি একটা কবরের মধ্যে নবুয়াতের চোখ দিয়ে দেখতেছি, কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালাচ্ছে। সে শুধু আর্তনাদ করছে, চিৎকার মারতেছে। হাদিসে পড়েছি, কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ হবে, বিষাক্ত সাপ। পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন, আপনাদের একটা হাদিস শোনায় দেয়। রাসূল বলেছেন, কোন নারী যদি মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে, প্রত্যেকটা চুল বিষাক্ত সাপ হবে, পরকালে গলায় পেঁচিয়ে ধরে দংশন করবে। ওই চুলটা জাহান্নামের ফুলের সাথে বেঁধে আগুন নিচের থেকে দাও দাও করে জ্বালাবে। আমার ভাইরা, ওই মেয়েটা জাহান্নামে যাবে। নবীজি বলেন, 2 নম্বরে যে মেয়েটা স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অসম্মান করে, অশ্রদ্ধা করে, স্বামীকে পছন্দই করে না, সম্মান করে না, ওই স্ত্রী জাহান্নামে যাবে। 3 নম্বর, যে স্বামী থাকা সত্ত্বেও যে পরপুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, যৌন তৃপ্তি লাভ করে, ওই নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে ঘড়িমসি করে, আলসেমি করে, জাহান্নামে যাবে। এরপরে 5 নম্বর, যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে আর উপকার করে খোটা দেয়, এ নারী জাহান্নামে যাবে। 6 নম্বর, গীবত করে বেড়ায়, এমন নারী জাহান্নামে যাবে। এই জন্য একজন মহিলার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এটা পুরাপুরি আপাদমস্তক হলো সতর। সুতরাং আজকে আমাদের বাড়ির মধ্যে মাথার চুল খুলে থাকে, যারে দেখা দেওয়া যায় না তাকেও দেখা দেয়, তার চুলগুলো দেখতে থাকে। কথা ঠিক কিনা ধরে বলেন? যেই ঘরের মধ্যে, যেই বাড়িতে যেই মেয়ের সতর ঢাকা থাকে না, সেই ঘরে আল্লাহর রহমতের আগমন হয় না। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না, বাপ বেটায় মিল থাকে না, সন্তানগুলো বাপ মাকে শ্রদ্ধা করে না। আমার ভাইরা, ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হইলে পরে আল্লাহর রহমতের আগমন হয়, কিন্তু কোরআন সরায় দিয়ে টেলিভিশন এনে বসাইছে, যার কারণে গজব শুরু হয়ে গেছে। ইসলামের নিয়ম নীতির বালাই নাই, যার কারণে কেউ কারুর কথা শোনে না। ঠিক কিনা ব্যাঠিক? একটা হাদিস মনে পড়ে গেল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে এসে আল্লাহর পয়গম্বর ডাক দেয়, বলেন, খাদিজা রে, ইদানিং আমি দারুণ ভয় পেয়ে গেছি, ভয়ে জড়সড় হয়ে গেছি। ভাই, কেন কেন ইয়া রাসূলুল্লাহ? ভাই, আমি ইদানিং যেদিকে তাকাই সেদিকেই দেখি একজন মানুষ দেখা যায়, আমি জীবনে কখনো তারে দেখিনি, আমি চিনিও না, আমার দিকে শুধুমাত্র অপলক নেত্রে তাকিয়ে থাকে। আমি বামে তাকাই, আমি তারেই দেখি, সামনে তাকাই তারেই দেখি, পিছনে তাকাই তারেই দেখি, উপরে তাকাই তারেই দেখি, নিচে তাকাই তারেই দেখি। খাদিজা ডাক দেয়, বললেন, ও গো আল্লাহর পয়গম্বর, এখন কি তারে দেখা যাচ্ছে নাকি? কয়, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, চতুর্দিকে তাকায় দেখলো দেখতে পাচ্ছি। খাদিজা ডাক দেয়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলের মধ্যে বসেন। এরপরে নবীজি কোলের মধ্যে বসলেন। খাদিজা তখন মাথার উপরে কাপড়টা সরায় দেয়া চুল বের করলেন, সতর করে ফেললেন, আর বললেন, দেখেন এখন তারে দেখা যায় কিনা। ডানে দেখেন, নাই, বামে নাই, সামনে পিছনে নাই, উপরেও নাই, কোথাও নাই। খাদিজা ডাক দেয়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, এবার আমার কোলের মধ্যে থেকে উঠে আপনি একটু দূরে চলে যান। একটু দূরে গেলেন, খাদিজা মাথার উপরে কাপড় দিয়ে ডাকলেন। এমন সময় ডাক দেয়, বললেন, এখন দেখা যায় নাকি দেখেন। এরপরে তিনি তাকায় দেখেন, দেখা যায়। খাদিজা ডাক দেয়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা পরীক্ষা করলাম, যখন দেখা যায় তখন আমার মাথার চুল ঢাকা থাকে, ওই সময় দেখা যায়, তার মানে আমি সতর ঢাকার পরে তারে দেখা যায়, আর সতর খোলার পরে দেখা যায় না। নিঃসন্দেহে বলতে পারে এটা আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহু আকবার বলেন।
কিন্তু মাথার চুল খোলা থাকলে পরে রহমতের ফেরেশতার আগমন হয় না। এই জন্য আপনার চুলগুলো পরপুরুষ কেন দেখবে? আপনি তো পর্দায় থাকবেন, আপনি তো সম্মানের জাতি। কারণ নবীজি বলেছেন যে ঘরের মধ্যে একজন মেয়ে জন্মগ্রহণ করে নাজালা মালাকাইন, দুইজন ফেরেশতা নাজিল হয়, বরকতের জন্য দোয়া করে। নবীজি বলেছেন যার ঘরে প্রথম সন্তান কন্যা একটা জান্নাতের অধিকারী হবে, যার দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাতের অধিকারী হবে, যার তিনটা কন্যা সন্তান নবীজি বললেন তরবিয়ত, শিষ্টাচার, সভ্যতা এগুলো শিক্ষা দিয়া যদি সৎপাত্রস্থ করতে পারে, ওয়াদাম্মা আসওয়াবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, নবী দুটি আঙ্গুল এক জায়গায় করে বললেন সেই কন্যার বাবা আর আমি নবী এত কাছে আল্লাহর জান্নাতে থাকবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুসলমান ভাইরা রে, কিন্তু আজকে দেখা যায় সেই মেয়ে হইলে পরে মানুষের মুখের দিকে তাকা যায় না, মনে হয় আমাবস্যা রাত হয়েছে। কিন্তু ছেলে হইলে একলাই গপ্প করে আমার সামাল হয়েছে, মিষ্টি খাও, জাম্মের খাওয়া খাও। মিছে কথা বলেছে। মেয়ে হইলে একের মনটা খারাপ করে না, এ কথা কোন হাদিসে আমি আজও পর্যন্ত পাই নাই। ছাত্র জীবনে যা না পড়ছি তার চেয়ে ডবলের ডবল এখন আমি লেখাপড়া করি, আজও পর্যন্ত পাইলাম না যে ছেলে হয়েছে ফেরেশতা নাজিলা দোয়া করে। কিন্তু ছেলে হইলে খুব আমার সাবাল হয়েছে, খুব গপ্প ফুটায়, বাজারে ঘাটে চাষটলে মিষ্টি খাওয়ায়। মেয়ে হইলে মুখ দিয়ে চাবা দেয় না আমাবস্যার রাত কেন? কারণ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ, ঠিক কিনা? তাহলে তুমি নারাজ হওয়া মানে আল্লাহর সিদ্ধান্তকে ভাইলেট করেছো, এজন্য তোমার ইমানের সমস্যা আছে। আশ্চর্য হয়ে যায় আমি, আরে কি ওয়াজ করলে মানুষ বুঝবে, আমার বুঝে আসে না বাইরে, কি ওয়াজ করবো? হ্যাঁ, মানুষের কবে বুঝে আসে বুঝে না। যত হাদিস কোরআনে কাছে আসবেন তত বুঝ আসবে। মরণের সময় এই যে আসতেছে কত মুরব্বী দেখবেন তাদের মুখে আর অত হাসি আসে না। ছেলে ফেলে যত হাসে, মুরব্বীরা কিন্তু অত হাসে না। তাদের একটা চিন্তাই যে হাসলে পারে তো দিল মরে যায়, আর কাঁদলে পারে কাদার লাভ অনেক বেশি। একটাই এত ভালো কথা এখন মনে হইল, কই ফাইন কথা মনে হয়েছে এবার। আপনার আলেমরা চিনবে, এটা আলেমরা চিনবে। আপনারা হয়তো হয়তো সামনে শুনতে পারবেন বা শুনছেন এরকম। এটা হলো এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন বুজুর্গ মুহাদ্দিস ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এতই বুজুর্গ ছিলেন, তার এলাকায় একজন চাকরিজীবী ছিল, সরকারি চাকরিজীবী, আর একজন দরিদ্র মানুষ ছিল। ওই সরকারি চাকরিজীবী লোকের কাছে প্রত্যেক দিন ওই দরিদ্র মানুষটা চাইতে আসে, কিন্তু কোনোদিন না করে না, দেয়। একদিন দেখলো কে আসে না, দ্বিতীয় দিন নাই, টেনশনে পড়ে গেল। তৃতীয় দিন সেই দরিদ্রের বাড়িতে যায়, দেখে অসুস্থতার কারণে বিছনায় একবারে পড়ে আছে। ভাই তুমি যাও নাই কেন? বলেন হুজুর আমি যাইতে পারি নাই, আমি এত অসুস্থ হয়েছি, আমি বিছনা থেকে উঠতে পারতেছি না, আমার ছেলের সন্তান কেউ তো আমার নাই, বিয়ে শাদীও আমি করি নাই, আমি দরিদ্র মানুষ, নিজের পেটই চলে না, এই জন্য তোমাকে সাহায্য করার জন্য আমি এসেছি। তিনি সাহায্য করলেন, খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে আসলেন, চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে আসলেন। তার 2 দিন পরেই এই লোকটা, দরিদ্র লোকটা মারা গেছে। এই কথা শোনার পরে ধনী লোকটা জানাজায় আসছে। জানাজায় এসে দাফন কাফনের পুরা সময় শরীক ছিলেন, নিজেই কবরে নামছে, বুকে হাত দিয়ে দোয়া করলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ দোয়া করলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা করার পরে একটু মাথাটা নিচু হয়ে গিয়েছিল। তিনি যখন বাসতলায় যা যা ছিল সব দিয়ে দোয়া করে যখন চলে আসলেন, পরের দিন অফিসে যাবেন, কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাগজ পাওয়া যায় না। সর্বনাশ, আমার চাকরির উপরে কালো দাগ, লাল দাগ পড়ে যাবে। এখন উপায় কি? মনে হইল কে রে, আমি তো কবরে নামছিলাম, পকেটেই ছিল সেই কাগজটা, কবরে যদি পড়ে যায় থাকে। এরপরে তিনি ওই মুহাদ্দিসের সাহেবের কাছে যায় জিজ্ঞেস করলেন, হুজুর এখন কি করতে পারি? বললেন তুমি একাকী রাতে যাও, কবর খনন করে বাঁশ সরায়া দেখো যে আছে কিনা, থাকলে তুলে নিয়ে এসে আবার সুন্দর করে মাটি চাপায় দিয়ে আসো। এরপরে তাই চলে গেলেন। রাত্রে আবার ভিতরে ভয় ভয় লাগে, এত রাত করে কবরস্থান খনন করতে যদি কেউ দেখেই ফেলে দেয়। মুসলমান ভাইরারে দেখবেন, আমি বিশেষ করে আমি যখন সাজাদপুর অঞ্চলে ওই দিকে পাবনা থেকে এই দিক দিয়ে সাজাদপুর হয়ে গয়নাকান্দি কবরস্থান পাশ দিয়ে যখন আসি,
আমার শরীরটা ফুলে যায়। অন্তত কবরস্থানের কাছে আসার পরে একটু ভয় ভয় লাগে। আর তখন তো এখন দূরে গেলে গাড়ি নিয়ে যাই, তখন দেখছি যে ওই সাদাতপুর যা পাতি সাইকেল থুইয়া তারপরে বাসে গেছি, এইরকম হয়েছে। কিন্তু সাইকেল চালায় যে ওইখান দিয়ে আসবো তাই ভয়ের ঠেলায় শরীর ফুলে যায়। চর মেটোয়ানি খাইসা দিয়া সভা করে যখন দুপুরে আবার আর কবরস্থানের পাশ দিয়ে যাই, ওখানে আমি ওদেরকে বলি আমাদের কবরস্থানটা একটু পার করে দেন আমাকে। আমি এখনো বলি ওই জায়গায় আসলেই আমার জানি কেমন জানি থাকে, হারে ভয়ে আমি অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই। ঠিক কবরস্থানে যায় ওই রকম ভয় পাইতেছিল, ভয়ে অস্থিরতায় বিষণ্ণতায় ভুগতেছিলেন। তারপরে যেহেতু দেখতে হবে কাগজটা আছে কিনা, কালকে তুই ইন্সপেক্টর আসবে, ইন্সপেকশন হবে। কবরটা খনন হয়ে গেল, 2-3টা বাঁশ সরায় লাইট মেরে দেখে হ্যাঁ কাগজটা আছে। আরো 2টা বাঁশ যখন সরায়, বাঁশ সরানোর পরে ভিতরে মাথা দিয়া হাত দিয়া যখন সেই কাগজটা তুলে আনতেছিল, আনার সময় আর একটা বাঁশের ফালটার সাথে হাতের এই জায়গায় আঁচ লেগেছিল। আগুন পড়লে যেমন পুড়ে ওঠে ওই রকম তার পুড়ে উঠল। এমন জোরে চিৎকার মেরে কবরস্থান থেকে দৌড়ায় এসে রাস্তার মধ্যে পড়ে গেলেন। আশেপাশের লোকজন যখন চলে আসলো তার মাথায় পানি দেয়, ডাক্তার কবিরাজের কাছে নেয় না, ভালো হয় না, খালি চিৎকার করতে থাকে, যায়। এভাবে 10-15 দিন পর্যন্ত চলে গেল। আমার ভাইরা এইভাবে যাওয়ার পরে এই লোকটা যখন কুলাইতেই পারে না, তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি এখন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাই, নইলে তো আমি এইভাবে আর সহ্য করতে পারছি না। কিন্তু তার মনে হলো যদি আত্মহত্যা করি তাহলে পরকালের জীবনটা আমার সর্বনাশ হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, সেই জন্য আমি এটাও করব না। এ মুসলমান ভাইরা আমার, শেষ পর্যন্ত তিনি তাহাজ্জুদের নামাজে সেজদারত অবস্থায় এতই কাঁদতেছিলেন, মালিক তুমি যদি আমার এই সুস্থতা দান না করো, আল্লাহ আমি আর পারবো না। ডাক্তার কবিরাজ কেউ তো ভালো করতে পারলো না। ডাক্তারের কাছে গেলাম, প্রেসক্রিপশন করে দিল, ভালো হলো না। কবিরাজের কাছে গেলাম, ওষুধ দিল, ভালো হইল না। আমার আশেপাশের লোকজন কেউ তো আমার এই চিৎকারের অত্যাচারে কেউ বাড়িতেও রাখতে চায় না, এলাকা থেকে সরাই দিতে চায়। ও মালিক তুমি তো আমার মালিক, তুমি আমার আল্লাহ, তুমি দয়া করে আমার একটা ব্যবস্থা করো। চোখের পানি পড়তে 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 মাথা তোলার পরে যখন চোখের পানি ওই হাত দিয়ে মুছতেছিলেন, চোখের 1 ফোঁটা পানি যখন ওই হাতে যেই জায়গায় আঁচ লেগেছিল, আগুনের মতো পুড়তেছিল, ওই জায়গায় চোখের পানি দেওয়ার সাথে সাথে তার সমস্ত অসুখ ভালো হয়ে গেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর কাছে চলে গেলেন, হুজুর কবরে নেমেছিলাম, এই অবস্থা 15 দিন পর্যন্ত এই চূড়ান্ত পর্যায়ে অবস্থার মধ্যে আমি ছিলাম। ডাক্তার কবিরাজ দিয়ে কাজ হলো না, কিন্তু আমার চোখের পানি লেগেছিল ওই জায়গায়। আব্দুল হক মুহাদ্দিস হু করে কেঁদে ফেললেন আর বললেন, ঠিক বলেছ, ঠিক বলেছ। কারণ ওই ফালটার সাথে জাহান্নামের আগুনের একটু হয়তো আঁচ লেগেছিল, ওই ফালটার সাথে তোমার একটু আঁচ পেয়েছিল, তাই এত চূড়ান্ত পর্যায়ে হয়ে গিয়েছিল। কিন্তু আমি হাদিসে আমি তো পড়াইছি আমার ছাত্রদেরকে, কারণ সাগর মহাসাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যাবে না। কোনো মানুষ যদি আল্লাহর কাছে সেজদায় পড়ে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, ওই মানুষটার চোখের পানির কারণে আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে দিবে।